আজ আমরাও আপনাদের জন্য নিয়ে আসছি অসীম ভক্তি, অটল বিশ্বাস এবং ভগবান শিবের প্রিয় সহচর নন্দীর উৎপত্তি অনুপ্রেরণামূলক গল্প। প্রাচীন সময়ে একজন ঋষি ছিলেন যার নাম ছিল শিলাদহ। যদিও তার জীবন ছিল জ্ঞান ও প্রেমে পরিপূর্ণ, তবুও তার কাছে তার জীবন ছিল অসম্পূর্ণ। তিনি একটি সন্তানের জন্য আকুল আকাঙ্ক্ষা করেছিলেন, কিন্তু এই সন্তান কোনো সাধারণ ছিল না, স্বয়ং মহাদেবের শিবের আশীর্বাদ প্রসাদ ছিল। একসময় শিলাদহ এর জন্য প্রার্থনা করছিলেন। ইন্দ্র এসে তাকে বলেন যে উনি যেন মহাদেবের ধ্যান করেন। শিলাদহ বছরের পর বছর কঠোর তপস্যা করতে লাগলেন। তপস্যায় লীন হওয়ায় পোকামাকড় তাকে খেতে শুরু করল। শুধুমাত্র কিছু অস্থি বাকি ছিল। ভগবান শিব তার এই কঠোর তপস্যাতে খুশি হন এবং তাকে পুনরুজ্জীবিত করেন। মহাদেব বলেন, বলো কি চাও? শিলাদহ বলেন যে আমাকে একটি সন্তান দিন ভগবান। মহাদেব তথাস্তু বলেন। পরের সকালে আশ্চর্যজনক ঘটনা ঘটে। তার জমিতে সূর্যের মতো দীপ্তিময় একটি শিশুর আবির্ভাব হয়। শিলাদহ এই শিশুকে সুন্দর করে তুলে আনেন এবং বাড়িতে নিয়ে যান এবং তার নাম রাখেন নন্দী। শিশুকাল থেকেই নন্দীর শিব ভক্তি ছিল অতুলনীয়। একদিন দুজন বিখ্যাত ঋষি মিত্র ও বরুণ নন্দীদের বাড়িতে এলেন। আতিথেয়তায় খুশি হয়ে তারা নন্দীকে আশীর্বাদ করেন, কিন্তু মুখে ছিল দুঃখের ছায়া। শিলাদহ কিছু একটা টের পেলেন এবং জিজ্ঞেস করলে তারা বলেন যে নন্দীর আয়ুষ্কাল বেশি দিন আর নেই। কিন্তু এরপরে নন্দীর উত্তর সবাইকে চমকে দেয়। সে বলে যে ভয় পাবেন না পিতা, ভগবান শিব আমাকে রক্ষা করবেন, তিনি ভাগ্যকেও পুনরায় লিখতে পারেন। নন্দী তার ভাগ্য পরিবর্তন করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ভুবন নদীর তীরে তপস্যা করতে থাকেন। তার তপস্যা এতই গভীর ছিল যে ভগবান শিব কৈলাসপতি তার সামনে প্রকট হন এবং নন্দী চোখ খুলে মহাদেবকে দেখতে পান। নন্দীর তপস্যা দেখে মহাদেব আবেগপূর্ণ হয়ে যান। তখন নন্দী বলেন যে হে মহাদেব, আপনি আমাকে চিরতরে আপনার কাছে রেখে দেন। মহাদেব বলেন ঠিক আছে, কিন্তু তোমাকে ষাঁড়ের রূপ ধারণ করতে হবে। সব সময়ের সঙ্গী দ্বাররক্ষক গণগণের মুখ্য হয়ে আমার সাথে কৈলাসেই থাকবে। এভাবেই নন্দী ভগবান শিবের সবচেয়ে প্রিয় শিষ্য এবং বাহন হিসেবে আছেন। যখন সমুদ্র মন্থন হচ্ছিল তখন সর্পরাজ বাসুকীকে রজ্জু হিসাবে ব্যবহার করা হয়েছিল। সমুদ্র মন্থনের এক পর্যায়ে সারা সংসার হলাহল বিষে আক্রান্ত হয়েছিল। সবাইকে রক্ষা করতে মহাদেব এই বিষ পান করেন। মাতা পার্বতী দেখেন যে মহাদেব যে বিষ পান করেছেন তা উদরে গেলে সংসারের ক্ষতি হবে, তাই তিনি হলাহলকে তার কণ্ঠে রুদ্ধ করে রাখেন, যার কারণে কিছু বিষ সমুদ্রে পড়তে যাচ্ছিল। ওই সময়ে নির্ভীক নন্দী তার নিজের জীবনের কথা চিন্তা না করে পড়ে যাওয়া বিষ নিজেই গ্রহণ করেন। এভাবেই নন্দী বিশ্বকে হলাহল থেকে রক্ষা করেন। এটা দেখে দেবতারা, অসুরেরা সবাই স্তব্ধ ও ভীত হয়ে যায়। তখন মহাদেব সবাইকে বলেন, চিন্তা করো না, নন্দী আমার কেবল ভক্ত নয়, সে আমার শক্তি, সুরক্ষা ও দেবত্বও ভাগ করে। নন্দী তার প্রেম ও বিশ্বাসের মাধ্যমে প্রমাণ করেছিলেন যে একান্ত ভক্তি ভয়ানক বিপদকেও দূরে ঠেলতে পারে। সেই থেকে নন্দী হয়ে উঠলেন অটল ভক্তি ও আনুগত্যের প্রতীক। যখন রাবণ তার ভাই কুবেরকে পরাজিত করে লঙ্কার রাজা হয়, যার নাম ছিল দশানন, একদিন রাবণ কৈলাসের উপর দিয়ে যাচ্ছিল। কৈলাস পর্বত দেখে এটাকেও সে জয় করতে চাইল, যেখানে মাতা পার্বতী এবং মহাদেব বাস করেন। কিন্তু যখনই পুষ্পক বিমান নিয়ে এসে যেতে চাইছিল, কোনো একটা শক্তি তাকে বারবার বাধা দিচ্ছিল, যেন সে কৈলাসের উপর দিয়ে না যেতে পারে। বারবার চেষ্টার পর পুষ্পক বিমান কৈলাসের গোড়াতেই পড়ে যায়। ক্রোধান্বিত রাবণ জানার চেষ্টা করল যে এই বাধার কী কারণ। অবশেষে রাবণ ও নন্দীর মুখোমুখি হলো। তখন জানতে পারল যে আসল বাধার কী কারণ। নন্দী ছিল কৈলাসের দ্বাররক্ষক। যখন রাবণ জিজ্ঞেস করলো কেন তাকে বাধা দেওয়া হচ্ছে, তখন নন্দী বলেন যে মাতা পার্বতী এবং মহাদেব ধ্যানে মগ্ন, তাই রাবণ যেতে পারবেন না, কেউই তাদেরকে বিরক্ত করতে পারবে না।
আক্রমণাত্মক রাবণ বারবার নন্দীকে তিরস্কার করছিল এবং নন্দীকে বানরের সাথে তুলনা করল। নন্দীকে আক্রমণও করে বসল। নন্দীও তাকে প্রতিজ্ঞা করেন এবং রাবণকে অভিশাপ দেন যে আমাকে যে বানর বলে উপহাস করেছ সে বানরই তোমার বিনাশের কারণ হবে। এবং এটাই পরবর্তীতে রামায়ণের সময় লঙ্কা যুদ্ধে বাস্তবায়ন হয়েছিল, যেখানে ভগবান রাম বানরদের সহায়তা এবং হনুমানজি এবং সুগ্রীবের বানর সেনারা রাবণকে পরাজয় এবং মৃত্যু উপহার দেয়। নন্দীর এই অভিশাপকে কোনো পাত্তা না দিয়ে ক্রোধান্বিত রাবণ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে এবং কৈলাস তার নিজের কাঁধে তুলে নেওয়ার চেষ্টা করে। এবং ছোট ছোট পর্বত যখন সে তুলতে শুরু করলো, এসব দেখে মুনি ঋষিরা ভয় পেয়ে যান। মাতা পার্বতী মহাদেবকে বলেন যেন রাবণকে থামান। তখন দেবাদিদেব মহাদেব নির্ণয় করেন যে রাবণকে একটি উচিত শিক্ষা দিবেন যা তার জীবনকে পরিবর্তিত করতে পারে। ভগবান শিব তার বিশ্বরূপ ধারণ করেন এবং বিশাল আকারে পরিবর্তিত হন। তারপর রাবণ যে কৈলাস পর্বতকে তুলতে চেষ্টা করছিল সেখানে তিনি কেবল তার পায়ের বুড়ো আঙুল রাখেন। রাবণ অসহায় হয়ে অসহ্য যন্ত্রণা চিৎকার করতে থাকে এবং তার মূর্খতা উপলব্ধি করতে পারে। মহাদেব এর শক্তি সামর্থ্য সম্পর্কে তার ধারণা হয়। ওই দিন থেকে সে মহাদেবের আরাধনা শুরু করে। শিব তাণ্ডব স্তোত্র ওই সময় রচিত হয়। 1000 বছর সাধনার ফলে ভগবান শিব তাকে ক্ষমা করেন এবং তাকে চন্দ্রহস্ত্র নামক একটা অস্ত্র প্রদান করেন। কিন্তু নন্দীর অভিশাপ থেকে রাবণ কখনোই মুক্ত হতে পারেনি।